নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। দীর্ঘ প্রতীক্ষা শেষ, গভীর রাতে কাকদ্বীপে পৌঁছল নিখোঁজ ট্রলার, পুলিশের হাতে আটক মাঝি। গত শনিবার থেকে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে গভীর সমুদ্রে আটকে পড়েছিল 19 জন মৎস্যজীবী সহ কাকদ্বীপের নীলকণ্ঠ ট্রলার। শেষ পর্যন্ত গতকাল রাত্রে 12টা নাগাদ উপকূল বাহিনী ট্রলারটিকে উদ্ধার করে কাকদ্বীপে নিয়ে আসে। ট্রলার এবং আত্মীয় পরিজনদের আসার অপেক্ষায় কাকদ্বীপ বন্দরে সকাল থেকে রাত পর্যন্ত শতাধিক মানুষ অপেক্ষা করছিল। আত্মীয় পরিজনের কান্নাকাটির মধ্য দিয়ে নৌকার মাঝির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠে আসে। নৌকার মাঝির অবহেলা, এমনকি মৎস্যজীবীদের মারধর করার অভিযোগ। নৌকার মাঝি নামতে ক্ষোভে ফেটে পড়ে মৎস্যজীবী এবং তার পরিবারের সদস্যরা। কাকদ্বীপ থানার পুলিশ এসে শেষ পর্যন্ত আটক করে ওই মাঝিকে। চলছে থানায় রেখে জিজ্ঞাসাবাদ। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। ঘটনা সাগরে তো অনেক ব্যাপার, আমাদের মাঝির জন্য সাগরে পুরো ফেসে গেছিলাম। আমাদের একটা স্টাফ, সে পুরনো মাঝি ছিল, সে এখন করে না, তার জন্যই আমরা বেঁচে আছি। মাঝি কোনো কিচ্ছু জানে না, সে একটা ক্যাপ্টেন, সে যে 18 লোক চালাবে সেই চালানোর তার কোনো অভিজ্ঞতা নেই। আমাদের তো মেরে ফেলছিল, ফেসে দিয়েছিল, আমরা নিজেদের চেষ্টা বেঁচে এসেছি, উল্টে আমাদের মারধর করছে সে মাঝি, উল্টে আমাদের মারধর করছে। গেছিলাম আমরা, আজকে 9 দিন হয়ে গেছে সাগরে গেছিলাম। সাগরে আমরা মেশিন খারাপ করে, মাঝির জন্য মেশিন খারাপ হয়ে আজকে আমরা 5-7 দিন ভেসেছিলাম। ভেসে থেকে আমরা কোনো রকম করে ভেসে এসে বিএসএফ হাতে পড়েছি। বিএসএফ আমাদের ঠিকানা দিয়ে মালিককে ফোন করে আমাদের নিরাপত্তা জায়গায় আজকের বাড়িতে পাঠালো সব। আর মাঝি আমাদের কি ঘটনা ঘটেছে আজকের, মাঝি আমাকে মেরেছে আজকের হঠাৎ কেন মারলো? হঠাৎ মারলো, আমি বাড়িতে ফোন করতেছিলাম, ফোন করতে করতে আমাকে কে জানি আমাকে বললো, তোরা মাঝির সাথে এরকম করেছে, তোরা কেন লাভ দিয়ে আসলিনি। মাঝি ওটা উল্টে শুনেছে যে মাঝিকে তোরা মারলি না কেন, সেই জন্য মাঝি আমাকে ধরে মারলো। আর কেউ ছাড়ায়নি আপনাদেরকে? হ্যাঁ, আমাদের স্টাফ ছিল, তারা ছাড়িয়েছে। মাঝি এবার ভয়ে অন্য ট্রলারে চলে গেছিল। তারপরে এখন কি হয়েছে? এখন তারপরে ওই অন্য ট্রলারের লোক লাদেশাম, সে এসেও আমাদের মারতে ছিল। আর একটা ট্রলারের জয়গুরু দয়ালগুরু ট্রলারের লোক, যে মাঝিটা স্টাফ রাধেশ্যাম, সেও এসে আমাকে মারছে, মানে আমাকে শাসি বেশি গেছে। আমাদের ট্রলারে এসে মারধর করবে সেরকম ওদের ইচ্ছা ছিল। তার ভগ্নিমতী আত্মীয় স্বজন হয় বলে তার জন্য স্টাফদের এসে শাসি বেশি গেল। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ তো অবশ্যই এসেছিলো। আমাদের স্টাফের নাম নিল, সব ঠিকানা নিল, নিয়ে পুলিশ যা বলার বলে গেল। এই ঘটনা মাঝি শুধু আমাদের স্টাফদের সাথে গন্ডগোল করে স্টাফদের শুধু মেরেছে, বিশেষ করে আমাকে তো বেশি মেরেছে। শুধু তোমার একা মেরেছে না আরো সবাই? আমাকে একাকেই মেরেছে। এবার আমার স্টাফরা সবাইকে ছাড়িয়ে দিয়েছে, তখন মাঝি অন্য ট্রলারে চলে গেছে। মাঝির নাম কি রয়েছে? মাঝির নাম সুনীল দাস। কোন ট্রলারে গেছিলেন আপনারা? আমরা ওই সে নীলকণ্ঠ ট্রলারে গেছিলাম। এই ট্রলারটা কিছুদিন আগে নিখোঁজ ছিল? হ্যাঁ, নিখোঁজ ছিল, সেই ট্রলারেই ছিলাম। মাঝির জন্য নিখোঁজ হয়ে গেছে। মাঝি কিচ্ছুই জানে না, স্টাফ মাঝি কিচ্ছু জানে না, ট্রলার চালানোর সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। পুলিশ কি নিয়ে গেছে ওই যে মাঝিকে? পুলিশ এখন আপাতত মাঝি পুলিশের আন্ডারে চলে গেছে, নিরাপত্তা নিয়ে চলে গেছে। আপনার নাম? আমার নাম নীলরতন দাস। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।